পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য এবার আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না, ভিড়ে আর ঠেলাঠেলি নয়। এবার জগন্নাথ দর্শন হবে আরও দ্রুত। অবশেষে পুরীর মন্দিরে 4টি দরজাই খুলে দেওয়া হলো। উচ্চ পর্যায়ের একটি বৈঠক করে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন এই সিদ্ধান্ত নিয়েছে। সেখানেই বাকি 4 ফটক খোলা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, আর তারপরেই খুলে দেওয়া হয় পুরীর মন্দিরের 4 ফটক। काल कैबिनेट मीटिंग के प्रस्ताव में जैसे महाप्रभु जगन्नाथ की जो 4 द्वार है वो बंद था, इसलिए 4 द्वार को खोलने के लिए वो प्रस्ताव हमने रखे थे। प्रस्ताव भी पारित हुआ और प्रस्ताव के मुताबिक आज सुबह 6:30 बजे मंगल आरती जो शुरू होता है पूजा का, वो सब सारी वो 4 द्वार खोला गया और श्रद्धालु के लिए उत्सर्ग किया गया। महाप्रभु जगन्नाथ की सुरक्षा, रक्षणाबेक्षण और उनके जो डेवलपमेंट का जो काम भी और जो तत्कालीन परिस्थिति का मुकाबला करने के लिए सरकार ने एक कॉर्पस फंड वो कैबिनेट में प्रस्ताव 2 नंबर पर हमने प्रस्ताव रखे, निष्पत्ति भी लिए। अगला जो बजट आएगा उसमें से हम कॉर्पस फंड 5 करोड़ का बजट में रखते हुए उसका मैनेजमेंट के लिए निश्चित रूप से जल्द से जल्द हम व्यवस्था करेंगे। পুরীর মন্দিরের সামনে থেকে আমাদের প্রতিনিধি আত্রেয় বিশ্বাসের পাঠানো প্রতিবেদন দেখাবো আপনাদের। নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি ছিল, আর সেই প্রতিশ্রুতি মেনেই আজকে থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের 4টে দুয়ার খুলে দেওয়া হলো। সিংহ আর ব্যাঘ্র এই দুটো দুয়ার খোলাই থাকতো, তার সঙ্গে এবার জুড়ে গেল হস্তি আর অশ্ব দুয়ার। আর এই দুয়ারের অর্থাৎ এই 4টে দুয়ার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই 4 দিক থেকেই দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারছেন। আর আপনাদের জানাবো, আজ সকাল সকাল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন জগন্নাথের দর্শন করতে, পুজো দিয়েছেন এবং সকলকে দুহাত তুলে অভিবাদনও জানিয়েছেন এবং নিয়েছেন। পুরী থেকে আমি আত্রেয়, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।